তবে 21শে জানুয়ারি ভুলে যাবেন না তো? কলকাতা রাজপথে দেখা হচ্ছে তো, একদম কলকাতা রাজপথে দেখাবে। কারো কোনো প্ররোচনায় পা দেবেন না। আমাদের মিটিং করতে, আমাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে যাচ্ছি, যাওয়ার পথে অনুরোধ করব, গাড়ি কেউ জোরে চালাবেন না, ধীরে সুস্থে যাবেন, ট্রাফিক মেনটেন করবেন, বাচ্চাদের নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নয়, শৃঙ্খলাবদ্ধ হয়ে যাবেন, শৃঙ্খলাবদ্ধ হয়ে আসবেন। একদম 11টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু করার আমাদের ইচ্ছা আছে। বেলা ছোট, সকাল সকাল আমরা ছেড়ে দেবো। প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আসুন। ফ্যাসিস্ট বিজেপি 1 মিনিট দাঁড়াবেন, আমাদের শুধু একটা ঘোষণা দেবে, আমাদের জেলা প্রেসিডেন্ট এসে পৌঁছেছেন, একটা ঘোষণা দেবে। আপনারা একটা মিনিট আর 2-1 মিনিট দাঁড়িয়ে যান, যে আমরা ফ্যাসিস্ট বিজেপি সরকার এবং দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী তৃণমূল সরকারের বিরুদ্ধে জোট গড়ে তোলার লক্ষ্যে আমরা আগামী 21শে জানুয়ারি কলকাতা রাজপথে উপস্থিত হচ্ছি। সকলের কাছে এ বলে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সামনে একটা ঘোষণা দিচ্ছেন রাজ্য কমিটির একজন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ও আপনাদের জেলা সভাপতি মাননীয় তাপস ব্যানার্জি মহাশয়। আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন। যেহেতু এই বাদুড়িয়া অঞ্চলটা দীর্ঘদিন ধরে মানে ভাইজান আমাকে দেখার দায়িত্ব দিয়েছেন, সেই কারণে আমি আপনাদের অনেকের কথা জানি। 21শে জানুয়ারিকে সামনে রেখে আপনারা অনেকেই পথসভা করবেন, আমাদের গাইডলাইন ছিল, কিন্তু পুলিশ প্রশাসন পথসভার এখন আর পারমিশন দেবে না, পরিষ্কারভাবে আপনাদের বলছি। এবং পথসভা করতে পারমিশন লাগে না। যদি আপনারা পথসভা করতে পারেন, কম সংখ্যা লোক নিয়ে করবেন, নচেত আপনাদেরকে আমি জানাচ্ছি, পাড়ায় পাড়ায় বুথে বুথে খালি গলায় স্কোয়াড করুন, খালি গলায় স্কোয়াড করুন, লোক সংখ্যাটাকে নিয়ে যাওয়ার জন্য আপনারা গ্যারান্টেড করুন। এবং আমি জেলা প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের বসিরহাট এসপি এবং বারাসাত এসপি এবং যতগুলো থানা আছে সব থানাকে, আমি যেহেতু বাইরে ছিলাম, আজ রাত্রেই আমি মেল পাঠিয়ে দেব, টোটাল করিডোর কোন অঞ্চল থেকে আমাদের কোন গাড়ি যাবে, কোন জায়গায় যাবে, কোথায় বাধা দিতে পারে, সমস্ত নথি আমাদের কাছে আছে জেলায়। এই জেলা থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এই সভায় বিপুল সংখ্যক লোক যাতে ওখানে উপস্থিত হয় তার দায়িত্ব আমরা নিয়েছি। সেই কারণে আপনারা যেভাবে হোক যাবেন, সমস্ত কোনো প্রতিবন্ধকতা বা যদি হয় তাহলে আমাদের নাম্বার আপনাদের কাছে আছে, জেলা প্রেসিডেন্টের নাম্বার আছে, কুতুব ভাইয়ের নাম্বার আছে, রাজ্য সম্পাদকের নাম্বার আছে, আপনারা ফোন করবেন, আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করব। এইটুক শুধু আহ্বান রাখছি, 21শে জানুয়ারিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন, এটাই আপনাদের আহ্বান রইল। ইনকলাব জিন্দাবাদ, নওশাদ ভাই জিন্দাবাদ। আর একটা কথা সাথে, সেটা হচ্ছে যারা গাড়িতে যাবেন বা ট্রেনে যাবেন, একটা করে যারা ধরুন একটা গাড়িতে যাচ্ছেন 10 জন 12 জন, ওই যে বক্স মাইক বাজিয়ে ডিজে বাজিয়ে যায়, এই কাজগুলো একদম করবেন না। ডিজে প্রথম কথা হচ্ছে আইন বিরোধী, আমরা আইন বিরোধী কাজ করব না। আমরা আইনকে প্রতিষ্ঠা করার জন্য সেটা আমাদের দ্বারা আইন বিরোধী কাজ হয়ে যায়, তাহলে তৃণমূল আর আমরা তফাৎ কি রইলাম। দ্বিতীয় কথা হচ্ছে ডিজে যেখানে বাজে সেখানকার মানুষ কিন্তু অস্থির হয়ে থাকে, আপনারা দেখেছেন, সেখানে মানুষ এটাকে ভালোভাবে নেয় না। আমরা মানুষের জন্য রাজনীতি করতে এসেছি, মানুষকে কেন ডিস্টার্ব করব। তৃতীয় কথা হচ্ছে আমরা যারা গাড়িতে যাচ্ছেন বা যেভাবে যাচ্ছেন, লিডারকে ঠিক করে নেবেন, লিডারের নেতৃত্বে যাবেন, কোনো রকম কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই। আমাদের কাজ হচ্ছে কি, আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে আমরা যাচ্ছি, এটা মূল লক্ষ্য। সাথে সাথে স্বৈরাচারী বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী তৃণমূলের বিরুদ্ধে এবং ফ্যাসিস্ট বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াইকে আমরা সংহত করতে যাচ্ছি। জোটকে আমরা আরো শক্তিশালী করতে কলকাতার মাঠে, কলকাতার রাজপথে আমরা আসছি। আর যত খেলাকলি মারামারি ওই বুথের স্তরে কেন হবে, এটা আপনাদেরও খেয়াল রাখতে হবে। আমি অবাক হয়ে যাই, মারামারি যত বুথের লোক, আর যার জন্য মারামারি করলো দেখো সে এক জায়গায় এসি রুমের মধ্যে বসে চা খাচ্ছে। তারা যদি এক জায়গায় এসি রুমে বসে চা খেতে পারে, আপনারা পারবেন না? আমি আইএসএফ এর যারা আছে তাদের বলবো, এই সমাজ ব্যবস্থা আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। লোকালে যারা তৃণমূল করে, বিজেপি করে, সিপিএম করে, আইএসএফ করে, কারো দেখার দরকার নেই। যে কোনো নেতা হবে, সৌজন্যতার রাজনীতি আপনারা করুন, তাদেরকে চায়ের অফার করুন, ওরা যদি এসিতে খেতে পারে আপনারা নন এসিতে চা খাবেন। এটা আমি আইএসএফ এর ছেলেদের উদ্দেশ্যে বলে যাচ্ছি। এই সমাজ ব্যবস্থা গড়তে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো সময় আসলে কথা হবে।